আপনার স্ক্রিপ্ট 100% পারফেক্ট, প্রতিটা শব্দ অনেক চিন্তা করে লেখা, তারপরেও মানুষ 5 সেকেন্ডেই আপনার ভিডিও থেকে বের হয়ে যেতেছে। কেন জানেন? কারণ প্রবলেমটা আপনার স্ক্রিপ্টে না, আপনি কি বলতেছেন সেইটাও না, বরং আপনি কিভাবে বলতেছেন সেইটাই হলো আসল প্রবলেম। ক্যামেরার সামনে দাঁড়াইলেই সব বেড়াছেড়া লেগে যায়। আপনি কি নতুন শুরু করতেছেন, অথবা শুরু করেও একটা জায়গায় আটকে আছেন? তাহলে আজকে আমি আপনাকে 5টা পয়েন্ট দেখাবো যেগুলো ক্যামেরার সামনে আপনার ডেলিভারির 12টা বাজাইতেছে, আর কিভাবে সেগুলো ঠিক করবেন সেটা। চলেন তাহলে শুরু করি। মনে করেন আপনি আপনার বন্ধুর সাথে একটা টং দোকানে আড্ডা দিতে গেলেন। আপনার বন্ধু আপনার দিকে তাকায় হঠাৎ করে এইভাবে কথা বলা শুরু করলো যে, হ্যালো বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে আমি এমন 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেছি যা তোর জন্য জানা অত্যন্ত জরুরি। বিষয় নাম্বার 1। আপনি তখন কি করবেন? আপনি ভাববেন এই বেটার কি মাথা খারাপ হয়ে গেছে। কেন? কারণ আড্ডা দিতে গেলে তো কেউ এইভাবে কথা বলে না। এখন আবার ওই একই সিনারিও চিন্তা করেন, সেম টং দোকান, সেম বন্ধু, কিন্তু এইবার সে নর্মালি যদি বলে যে, মামা তোর সাথে যে কোনো মাইয়া একবারের বেশি 2বার ডেটে যায় না, এইটার কারণটা কি তুই বাইর করতে পারছিস? তখন কিন্তু আপনি তার কথা শুনবেন, আপনি তার সাথে কানেক্টেড ফিল করবেন, মনে হবে যে একটা নর্মাল কনভারসেশন হইতেছে। এইটাই হইতেছে টং দোকানের আড্ডার রুল। আপনি ক্যামেরার সামনে দাঁড়ায় যেই কথাগুলো বলবেন, সেটা যদি আপনার কোনো বন্ধুকে বলতেও আপনার নিজের কাছেই অদ্ভুত লাগে, তাহলে ভাই বিশ্বাস করেন ওইটা ক্যামেরার সামনেও ফেক শোনাবে। সো পরের বার রেকর্ড বাটন প্রেস করার আগে একটা আড্ডার কথা ভাবেন, গলার টোন হুদাই গম্ভীর করা বন্ধ করেন, ক্যামেরাটারে অপরিচিত মানুষ না ভেবে আড্ডাতে বসে থাকা ওই বন্ধুটার মতো করে ভাবেন। কথা বলার টোন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর শোনেন, এই একটা জিনিস ঠিক না করার কারণেই হাজার হাজার চ্যানেল ভিডিওর পর ভিডিও বানায়, কিন্তু মনিটাইজেশনের ধারে কাছেও যাইতে পারে না। কারণ অ্যালগরিদম আপনার স্ক্রিপ্ট পড়ে না। অ্যালগরিদম দেখে যে মানুষ আপনার ভিডিওতে কতক্ষণ থাকলো, আর মানুষ তখনই থাকে যখন তারা আপনার সাথে এক ধরনের অদৃশ্য কানেকশন ফিল করে। কিভাবে সেই কানেকশন তৈরি করবেন সেটা নিয়েই পরের পয়েন্ট। আমি যখন প্রথম প্রেম করার কথা ভাবতাম, তখন ডেটে গিয়ে আমার মেইন চিন্তা থাকতো আমার সামনে বসা মানুষটাকে ইমপ্রেস করা। আমি ধৈর্যই নিতাম যে সে আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু খুঁটায় খুঁটায় দেখতেছে, আমার কাপড় চোপড়, আমার কথাবার্তা সব কিছু জাজ করতেছে। ওই জন্য আমি নিজেকে একদম পারফেক্ট হিসাবে প্রেজেন্ট করার আপ্রাণ চেষ্টা করতাম। কথার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু পারফেক্ট রাখতে গিয়া পুরা ডেটটাই একটা জব ইন্টারভিউয়ের মতো মনে হইতো। কিন্তু একটা টাইমে গিয়ে চিন্তা করলাম যে আমি তো এখানে শুধু এই মানুষটাকে ইমপ্রেস করতে আসি নাই, আমি এই মানুষটার সাথে কানেক্ট করতে আসছি, এর সাথে পরিচিত হইতে আসছি, আমার সামনের এই মানুষটাকে জানতে বুঝতে আসছি। আর যখন থেকে ফোকাসটা আমার নিজের উপর থেকে সরায় সামনের মানুষটার উপরে গেল, তখন আমার জন্য সবকিছু স্মুথ হয়ে গেল। ক্যামেরার ক্ষেত্রেও ঠিক এই সেম জিনিসটা হয়। ক্যামেরা অন হইলেই আপনার মনে হয় যে পুরা ইন্টারনেটের সব মানুষ আপনার ভুল ধরার জন্য চোখ বড় বড় করে আপনার দিকে তাকায় আছে, আর সেই ভয়ে আপনি একদম রিজিড হয়ে যান। আপনার বডি ল্যাঙ্গুয়েজটাই এমন হয়ে যায় যাতে আপনার কোনো ভুল না হয়। কিন্তু আপনার এই পারফেক্ট হওয়ার চেষ্টাটাই অডিয়েন্সের সাথে আপনার কানেকশনটারে নষ্ট করে দেয়। সো কোথায় হাত রাখবেন, চোখের পলক কয়বার ফেলবেন, গলার স্বর কি মোটা করবেন নাকি চিকন রাখবেন, এইসব নিয়ে চিন্তা করা বন্ধ করেন, মাইন্ডসেট চেঞ্জ করেন। অডিয়েন্সকে ইমপ্রেস করার আজাইরা চিন্তা যখন আপনার মাথা থেকে বের হয়ে যাবে, আপনার আসল কানেকটিভ ভাইব এমনিতেই বের হয়ে আসবে। হুদায় দুশ্চিন্তা করে সবকিছু খিচুড়ি পাকায় ফেলতে হবে না। আর এই খিচুড়ি পাকানো নিয়েই আমার পরের পয়েন্ট। 3 নাম্বার জিনিসটা আমি খুব বেশি দেখি, যাকে বলা যায় ইমোশনাল খিচুড়ি। অডিয়েন্সকে যদি আপনি বুঝতেই না দেন যে এই ভিডিওটা দেখে তারা শেষ পর্যন্ত ঠিক কি ফিল করবে, তাহলে কিন্তু তারা ভিডিওটা ছেড়ে পালায় যাবে। ওই দিন আমি একটা ভিডিও দেখতেছিলাম, টাইটেল আর ডেসক্রিপশন দেখে মনে হইতেছিল যে এটা একটা সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও। কিভাবে কনফিডেন্স বিল্ড করবেন, কিভাবে আপনার জীবন পাল্টাবেন, এইগুলা। কিন্তু ভিডিও শুরু হওয়ার 3 মিনিট পর্যন্ত ক্রিয়েটর তার নিজের ফ্যামিলি হিস্ট্রি, তার জীবনের কষ্ট, তার ইমোশনাল স্ট্রাগল, এইগুলো নিয়ে কথা বলা শুরু করলো। আই ওয়াজ কনফিউজড। মানে আমি বুঝতেই পারতেছিলাম না যে এইটা কি আমাকে ইন্সপায়ার করার ভিডিও, নাকি ক্রিয়েটর তার নিজের জীবনের ট্রমা প্রসেস করতে পারে নাই বইলা ইউটিউবে এসে কান্নাকাটি করতেছে। অডিয়েন্স হিসাবে আমি এই ভিডিওটার সাথে কানেক্ট করতে পারতেছিলাম না, কারণ আমি বুঝতে পারতেছিলাম না যে ক্রিয়েটর আমাকে কোথায় নিয়ে যেতেছে। সো ক্যামেরা অন করার আগে ডিসাইড
করেন যে অডিয়েন্স আপনার ভিডিওর শেষে কি ইমোশন নিয়ে বের হবে। আপনি কি তাকে ইন্সপায়ার করতে চান, এডুকেট করতে চান, নাকি চ্যালেঞ্জ করতে চান? যে কোনো একটা ইমোশনাল ট্র্যাক চুজ করেন। এক ভিডিওতে ইন্সপিরেশন, পার্সোনাল দুঃখ কষ্ট, তার সাথে লেকচার, সব কিছু একসাথে মিলায় খিচুড়ি পাকায়েন না। অডিয়েন্স তখনই পুরা ভিডিওটা দেখে যখন তারা ফিল করে যে আপনি শক্ত হাতে পুরা কন্ট্রোলটা ধরে রাখছেন, হুদাই তেনা পেঁচাইতেছেন না। আর কিভাবে এই তেনা পেঁচানো বন্ধ করবেন সেটা নিয়েই পরের পয়েন্ট। আপনি শুধু ইনফরমেশন দিতেছেন, কিন্তু সেখানে কোনো রং লাগাইতেছেন না। শ্যুটের সময় আমাদের সামনে কোনো মানুষ না থাকায় আমাদের সবচেয়ে বড় ভয় হয় যে অডিয়েন্স কি আমার কথা বুঝতে পারতেছে। আর এই ভয়ে আমরা একটার পর একটা টেকনিক্যাল পয়েন্ট নিয়ে তেনা পেঁচাই, যেগুলো কিনা আসলে অডিয়েন্সের মাথার উপর দিয়ে চলে যায়। একটা সিম্পল উদাহরণ দিই। একই জিনিস আমি দুইভাবে বলতেছি, পার্থক্যটা খেয়াল করেন। প্রথম ধরন, সিটিআর হলো ইমপ্রেশনের বিপরীতে ক্লিকের শতকরা অনুপাত, যা থাম্বনেইল ও টাইটেলের কার্যকারিতা পরিমাপ করে। ভাই ঘুম চলে আসতেছে তাই না? এবার তাইলে দ্বিতীয়টা শোনেন। সিটিআর জিনিসটা হইতেছে রাস্তার পাশের হোটেলের সাইনবোর্ডের মতো। ধরেন 100টা গাড়ি সাইনবোর্ডটা দেখলো, কিন্তু কয়জন আসলে গাড়ি থামায় হোটেলের ভিতরে ঢুকলো? 5 জন যদি ঢুকে তাহলে আপনার সিটিআর 5%। সাইনবোর্ড দেখে যদি খাবারের লোভ না লাগে তাহলে কেউ থামবে না, আপনার থাম্বনেইলও ওই সাইনবোর্ড। সেকেন্ড ভার্সনটা শোনার সাথে সাথে জিনিসটা আপনার মাথায় ঢুকে গেছে তাই না? কারণ আমি এখানে একটা অ্যানালজি বা রূপক ব্যবহার করছি। সো প্রতিটা জটিল পয়েন্ট বোঝানোর পর একটা মেটাফোর, গল্প বা উদাহরণ ব্যবহার করেন। এগুলো হইতেছে আপনার স্ক্রিপ্টের ভিজুয়াল পেইন্ট। গল্প ছাড়া শুধু পয়েন্ট দিলে অডিয়েন্স বোর হয়ে যাবে। সো অডিয়েন্সকে বোর করতে না চাইলে কন্টেন্টে রং মাখান, কিন্তু রং মাখানোর আগে তো শরীরটার একটু গরম করতে হবে তাই না? চলেন তাহলে পরের পয়েন্টে দেখি যে কিভাবে আপনার শরীর গরম করবেন। 5 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকার পর হুট করে আপনি যদি ক্যামেরার সামনে গিয়ে রেকর্ড বাটন চাপ দেন এবং আশা করেন যে আপনার ডেলিভারিতে হাই এনার্জি থাকবে, তাহলে তো ভাই হইল না। ভাই রোনালদো মেসিরা যখন খেলতে নামে তখন কি তারা মাঠে নেমে কোনো ওয়ার্ম আপ ছাড়াই দৌড়ানো শুরু করে? মিউজিশিয়ানরা কি তাদের ভয়েস ওয়ার্ম আপ ছাড়াই স্টেজে উঠে কনসার্টে গান গাওয়া শুরু করে দেয়? শরীরে যদি এনার্জি না থাকে আপনার ডেলিভারিতেও হিট থাকবে না, আপনার গলার স্বর হবে ফ্ল্যাট, কথা তোতলাবে আর শরীর শক্ত হয়ে থাকবে। সো শুটে বসার আগে আপনার বডি আর মাইন্ড দুইটাকেই হাই স্টেটে নিয়ে যান। রেকর্ড বাটন চাপ দেওয়ার আগে লাগলে একটু লাফালাফি করেন, ফেসিয়াল মাসল রিল্যাক্স করেন, একটু জোরে কথা বলেন যাতে বডিতে ব্লাড সার্কুলেশন বাড়ে। এরপর মাইন্ড ওয়ার্ম আপ করেন। মনে মনে ভাবেন যে আপনার এই ভিডিওটা দেখার পর আপনার অডিয়েন্স কিভাবে বেনিফিটেড হবে। তারা কি আপনার ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারবে, নাকি হুদাই সময় নষ্ট না করে অন্য ভিডিওতে চলে যাবে? যখন আপনার বডি আর মাইন্ড একসাথে অ্যালাইন্ড থাকবে তখন আপনাকে আর ক্যামেরার সামনে তোতলাইতে হবে না, এমনিতেই আপনি ক্যামেরার সামনে পটর পটর ফাওয়ালাপ করতে পারবেন। ভিডিও রেকর্ড করার সময় এই 5টা ভুল করা বন্ধ করেন। অডিয়েন্সকে শুধু জ্ঞান দেওয়া বাদ দিয়ে ওই মানুষগুলোর সাথে মানুষের মতো কানেক্ট করা শুরু করেন। কিন্তু একটা কথা বলে রাখি, এই 5টা জিনিস ঠিক করলে আপনার ডেলিভারি ঠিক হবে, মানুষ আপনার ভিডিওতেও থাকবে। কিন্তু ডেলিভারি পারফেক্ট হওয়ার পরেও কেন অনেক চ্যানেলে টাকা আসে না, ওই হিসাবটা কিন্তু আলাদা, আর ওইটা নিয়েই কথা হবে পরের ভিডিওতে। আজকের মতো ফাওয়ালাপ এইটুকুই, টাটা।